মক্কার আকাশে তখনও ভোরের আলো ফোটেনি। দুনিয়ার বুকে তখনও শেষ নবীর আবির্ভাব হয়নি। অন্ধকারে ঢাকা শহরে জন্ম নীল এক তরুণ, যার নামে একদিন কাঁপবে দুনিয়া। তাকে সবাই চিনত আলামিন খি নামে, সততার প্রতীক। আর এক কোণে ছিলেন এক নারী, খাদিজা বিনতে খুয়াইলিদ। আরবের অভিজাত, ধনী, কিন্তু হৃদয় ছিলেন সবথেকে বড়। এই দুই আত্মা ধীরে ধীরে এগিয়ে আসছিল এক আলোকিত ভালোবাসার দিকে। খাদিজা রাদি আল্লাহু আনহা একজন সফল ব্যবসায়ী, যিনি বিশ্বস্ত প্রতিনিধি খুঁজছিলেন তার বাণিজ্যের জন্য। লোকেরা বলল, যদি সততা খুঁজতে চাও, মুহাম্মদকেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও দায়িত্ব। তাকে পাঠানো হল সিরিয়ায়। সঙ্গী ছিলেন খাদিজার সহকারী মাইশারা। ফিরে এসে সে যা বলল, তা বদলে দিল সবকিছু। আমি এমন মানুষ আগে দেখিনি। বিনয়ী, সত্যবাদী, অমায়িক, এই মানুষটি আলাদা। খাদিজার হৃদয়ে যেন আলোচ বলে উঠল। এই মানুষটিই তার জীবনসঙ্গী হোক, এই ছিল তার ইচ্ছা। তিনি নিজেই লজ্জাহীন শ্রদ্ধায় প্রস্তাব পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে তরুণ, মাত্র ২৫। খাদিজা রাদি আল্লাহু আনহা ৪০ বছরের অভিজ্ঞ, পরিণত নারী। কিন্তু তাদের ভালোবাসা বয়সে নয়। তাদের ভালোবাসা ছিল আস্থা আর সম্মানের ভিত্তিতে। বিয়ে হল। দুজনেই যেন পেলেন একে অপরকে হারিয়ে ফেলা আত্মার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পাহাড়ে গিয়ে একাকী সময় কাটাতেন। হেরা গুহায় বসে ভাবতেন দুনিয়ার অন্ধকার নিয়ে। একদিন ফিরলেন কাঁপতে কাঁপতে। তিনি বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদি আল্লাহু আনহা তাকে জড়িয়ে ধরলেন। নরম কণ্ঠে বললেন, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। আপনি আত্মীয়দের হক আদায় করেন, দরিদ্রকে দান করেন, সত্য বলেন, অসহায়কে সাহায্য করেন। সে মুহূর্তে খাদিজা ছিলেন শুধু একজন স্ত্রী না, শান্তির আশ্রয়। খাদিজা রাদি আল্লাহু আনহা জীবদ্দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো নারীকে বিয়ে করেননি। তিনি ছিলেন তার একমাত্র। খাদিজার ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন। একদিন আয়েশা রাদি আল্লাহু আনহা হালকা অভিমানে বললেন, আপনি কি এখনও খাদিজাকে ভুলতে পারেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ জ্বলে ভরে গেল। তিনি বললেন, খাদিজা আমাকে বিশ্বাস করেছিল যখন সবাই অবিশ্বাস করেছিল। সে পাশে দাঁড়িয়েছিল যখন সবাই আমাকে ত্যাগ করেছিল।